একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আমার এই গান দিয়েই আজকের এই অনুষ্ঠান আমি শেষ করলাম। অসাধারণ, সত্যি প্রিয়মদা, তোমার গান শুনলে মনেই হয় না যে তোমার গান কখনো শেষ হোক। একদম ঠিক বলেছিস, তুই আমাদের গ্রামের গর্ব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাম এবার। আর শোন না, আমি আর থাকতে পারছি না রে, আমার দরকারি কিছু কাজ আছে, তাই আমায় এক্ষুনি যেতে হবে। এই শোনো, সবসময় কাজ দেখাবে না তো। তুমি তো আমাদের কোনো অনুষ্ঠানেই আসো না। আজকে যাও বা এসেছো, তাও যাওয়ার জন্য তাড়াহুড়ো করছো। এসব কিন্তু ঠিক না। আরে কি করব বল, আসলে অন্যান্য জায়গায় অনেক প্রোগ্রাম থাকে তো, তাই একদম সময় পেয়ে উঠি না। আচ্ছা প্রিয়মদা, ওসব থাক। শোনো না, বলছি কি, আজ এই দোলের দিনে তোমাকে তো আমরা সকালে পাইনি, তাই এখন তোমায় একটু রং মাখাতে চাই। হ্যাঁ হ্যাঁ, এই রংটা দে তো। হ্যাপি হোলি। এবার আমি একটু দিই। এই নে, হ্যাপি হোলি। আচ্ছা, আমি এবার আসি রে, নয়তো দেরি হয়ে যাবে। আচ্ছা প্রিয়মদা, তুমি তোমার বাড়ির দিকে যাবে তো? চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। আমার তোমার সঙ্গে একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, চল। এই আসছি রে। হুম, যা। কি রে গুনগুন, তুই বলছিলি তোর কি দরকার আছে, তা কি দরকার বল। হ্যাঁ বলবো তো। হ্যাপি হোলি প্রিয়মদা। আরে ও, তো এই কথা। কিন্তু তুই রং পেলি কোথায়? আরে রং তো আমার কাছে ছিলই, তোমাকে মাখাবো বলেই নিয়ে এসেছিলাম। আচ্ছা, তাহলে তোকেও হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আরে আরে এ কি রানাদা, এটা তুমি কি করলে বলো তো? কেন, দোলের দিন রং দেব না সেটা হয় নাকি? আচ্ছা ঠিক আছে। রানা, কেমন আছিস বল? অনেক দিন তোর সাথে দেখা হয় না। হ্যাঁ ভালো আছি। তা তোরা দুজন এখানে দাঁড়িয়ে কি করছিস? না না, সেরম কিছু না, আমি আসলে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর গুনগুনও ওই দিকেই যাচ্ছিল তাই। আচ্ছা, আমি আসি রে, আমার একটু তাড়া রয়েছে। হ্যাঁ চলো চলো, আমিও যাব। দাঁড়া গুনগুন, তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, তোরা কথা বল, আমি বরং যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। গুনগুন, সন্ধে হয়ে গেছে, সাবধানে বাড়ি যাস কেমন? ঠিক আছে প্রিয়মদা, তুমি সাবধানে যাও। কি বলবে রানাদা, তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে। বাবা, এতক্ষণ তো তোর কোনো তাড়া ছিল না। না তা না, আসলে আমার এক্ষুনি একটা কাজ মনে পড়ে গেল, বিশ্বাস করো। এই মিথ্যে কথাগুলো প্রিয়মকে বলিস, ও বিশ্বাস করে নেবে। আচ্ছা, তুই কি বুঝিস না আমার মনের কথা? কি আশ্চর্য, তোমার মনের কথা আমি কি করে জানবো বলো তো? আমি তোর ভগবান নই। আচ্ছা, আজ তাহলে তোকে সত্যিটা বলেই দিই। আমি হ্যাঁ, আমি তোকে খুব পছন্দ করি। এসব কি বলছো? আমায় ক্ষমা করো রানাদা, আসলে
আমি তোমাকে কখনো সেই নজরে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু দেখ আমি তো তোকে... আমার এইসব ভালো লাগছে না রানাদা। তুমি আমাকে কথাগুলো আর কখনো বলবে না। আমি এখন আসি। আরে শোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর গুনগুন। আট! এই প্রিয়ম, প্রিয়ম, কিরে, কোথায় যাচ্ছিস? বাহ, তোরা দুজন এখানে। আমি একটু এই স্টেশনের দিকে যাচ্ছিলাম। আসলে কালকে শহরে আমার একটা বড় অডিশন আছে, তাই আজ ওই কারণেই কয়েকটা টুকটাক কাজ গুছিয়ে রাখছিলাম। বাহ, এ তো খুব ভালো খবর। কিরে, কি বলিস? হ্যাঁ, সে তো ঠিকই প্রিয়ম, কংগ্র্যাচুলেশন। ধন্যবাদ। প্রিয়ম, তোর যে কালকে অডিশন, এটা গুনগুন জানে? গুনগুন? না, ওর সঙ্গে তো দেখা হয়নি, তাই কিছু বলাও হয়নি। আর ও যেরকম, ওকে বলা মানেই তো আনন্দে সারা গায়ে বলে বেড়াবে। পাগল মেয়ে একটা। কিন্তু কেন বলতো? না, সে আমার সঙ্গে দেখা হলে আমি বলে দেব, কিন্তু দেখ, তোকে একটা কথা বলি। আমার মনে হয় গুনগুন তোকে মনে মনে ভালোবাসে। আর আমি যতদূর জানি, মানে তুই বলেছিস আর কি, যে তুইও গুনগুনকে ভালোবাসিস। তা ওকে সেটা বলে দে। দেখ, এই ব্যাপারটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমি ওকে এখনই কিছু বলতে চাইছি না। তোরা তো জানিস যে আমি অনাথ, আমার নিজের বলতে কেউই নেই। আর তাছাড়াও আমি চাই যে আগে আমি নিজের পায়ে দাঁড়াই, একটা জায়গায় পৌঁছাই, তারপর এসব দেখা যাবে। তবে হ্যাঁ, এই অডিশনটাতে যদি আমি সিলেক্ট হই, তবে ভাবছি ওকে এসে সব বলে দেব। ঠিক আছে, তবে তাই হোক। চল, আমরা বরং তোকে স্টেশন অবধি ছেড়ে দিই। চল রানা। না, আমি যাব না, আমার সময় নেই, তোরা যা। সময় নেই? ঠিক আছে, চল। তুই গুনগুনকে ভালোবাসিস, গুনগুনও তোকে ভালোবাসে, এটা তো আমি হতে দেব না। আমি তোকে কিছুতেই জিততে দেব না প্রিয়ম, কিছুতেই জিততে দেব না। ওটা কি?
প্রিয়মদা মনে হয় এতক্ষণে বাড়ি এসেছে। যাই, গিয়ে জিজ্ঞেস করি অডিশনটা কেমন হলো। প্রিয়মদা, প্রিয়মদা, ও প্রিয়মদা, বলছি। প্রিয়মদা, দরজা খোলা আর ঘরটাকে এরকম অন্ধকার করে রেখেছে কেন? এ কি, ঘরে জিনিসপত্রগুলো এরকম এলোমেলো হয়ে নিচে পড়ে রয়েছে কেন? প্রিয়মদা, প্রিয়মদা, আরে কি হলো? পায়ের তলাটা এরকম চটচট করছে কেন? অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। সুইচটা যেন কোন দিকে? হ্যাঁ, ওই দিকটায় তো। আরে হাতে আবার কি লাগলো আমার? এ কি, এ কি, এ তো রক্ত। সারাটা ঘরে এরকম রক্ত ছড়িয়ে আছে কেন? আর দেওয়ালে, দেওয়ালে এগুলো কার হাতের ছাপ? প্রিয়মদার কোনো ক্ষতি হয়নি তো? প্রিয়মদা, প্রিয়মদা, কোথায় তুমি? যা, লাইটটা বন্ধ হয়ে গেল। না, আর তো জ্বলছেও না। কিরকম একটা আওয়াজ হচ্ছে। কোথা থেকে আসছে আওয়াজটা? আওয়াজটা তো মনে হচ্ছে ওই দিক থেকেই আসছে। গিয়ে দেখবো। আরে প্রিয়মদা, এ কি, তুমি এখানে এরম ভাবে নিচে বসে আছো কেন? কি গো? এ এ তোমার কি হয়েছে প্রিয়মদা? তুমি এরকম করছো কেন? এ কি হয়েছে প্রিয়মদা? এ তো আ
কি রে গুনগুন, তুই এখানে? আর এরমভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? রানাদা, এখনই চলো, এখনই চলো আমার সাথে। কোথায় যাব? আর কি হয়েছে সেটা তো বল। সময় নেই রানাদা, প্রিয়মদা যেন কিরকম করছে, তুমি শিগগিরই চলো আমার সাথে। হ্যাঁ, কিরকম করছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল চল। এসো এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ। এসো এসো। আরে নিচে এসব কি? ওই দেখো প্রিয়মদা। হ্যাঁ, কোথায় প্রিয়ম? এখানেই তো ছিল, আমি যখন বাইরে বেরোলাম তখন তো আমি এখানেই দেখে গেছিলাম। ওই যে ওই দেওয়ালটাই ছিল। দেওয়ালে ছিল? কি বলছিস? এই অন্ধকারে কি কিছু দেখা যায়? দাঁড়া, আমি আগে আলোটা জ্বালাই। আরে আলো জ্বলছে না। হ্যাঁ? তুমি এসব ছাড়ো, আগে খোঁজো, দেখো প্রিয়মদা কোথায়। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি আমি। এ কি, ঘরটার এ কি অবস্থা? চারিদিকে এরকম রক্ত। প্রিয়মের তাহলে কি হলো? কি হলো? গুনগুন, আর এক মুহূর্ত এখানে নয়, শিগগিরই চল আমার সাথে। না, আমি প্রিয়মদাকে এই অবস্থায় ফেলে এখান থেকে কোথাও যাব না। পাগলামো করিস না, তুই বুঝতে পারছিস না তোর প্রিয়মদা আর নিজের মধ্যে নেই? কিন্তু ঠিক আছে, আমি তো বলছি তোর প্রিয়মদার কোনো ক্ষতি হবে না, আমি দেখছি কি করা যায়। কিন্তু তার আগে আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। আমি না হয় দরজাটা বাইরে থেকে দিয়ে যাচ্ছি, চল চল তাড়াতাড়ি। গুনগুন, রাত হয়ে গেছে, যা তুই ঘরের ভেতরে যা। রানাদা, প্রিয়মদার কিছু হবে না তো? না, কিছু হবে না, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। যা তুই ভেতরে যা, আমি আসছি। এ কি, তুই এত সকালে এখানে? প্রিয়মদা কেমন আছে গো এখন? আসলে কাল সারা রাত চিন্তায় ঠিকঠাক ঘুমোতে পারিনি, তাই সকাল হতেই তাড়াতাড়ি এখানে চলে এলাম। জানি না, ভেতরে তো ঢুকিনি, তবে বাইরে থেকে দেখছি দরজাটা দেওয়া। গুনগুন, তোকে আমার কিছু কথা বলার আছে। কি কথা? প্রিয়মদার ব্যাপারে? আসলে প্রিয়মের এই অবস্থার জন্য আমি দায়ী। কি কি বলছো কি তুমি?
তাহলে তোকে পুরো ঘটনাটা প্রথম থেকে বলি, শোন। তখনই আমার চোখে পড়ল একটু দূরে একটা গাছের গায়ে কিছু যেন বিজ্ঞাপন দেওয়া আছে। ওটা কি? দেখলাম একটা বড় করে বিজ্ঞাপন দেওয়া, তাতে লেখা আছে বাবা ভবানন্দ মহারাজ। জীবনে সমস্যায় পড়েছেন, কোনোভাবেই তার থেকে নিস্তার পাচ্ছেন না, তাহলে চিন্তা করবেন না, চলে আসুন বাবা ভবানন্দ মহারাজের কাছে। বশীকরণ, গুপ্তকর্ম, গ্রহদশা, পদোন্নতি, দাম্পত্য কলহ, শত্রু দমন, এই সব কিছুর সমাধান এখানে করা হয়। ঠিকানা শত্রু দমন। হঠাৎই তখন একটা ভাবনা মাথায় এলো। রাগে ঘেন্নায় তখন আমি অন্ধ। ভালোভাবে আরেকবার ঠিকানাটা দেখে নিলাম, তারপর আমি ওখান থেকে চলে যাই। সেদিন রাতেই ওই ঠিকানা অনুযায়ী বাবা ভবানন্দ মহারাজের বাড়িতে গেলাম। বলুন। বাবার সঙ্গে একটু দেখা করতে চাই। তা সাথে দক্ষিণা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ঠিক আছে, দরজাটা আস্তে করে খুলে ভেতরে ঢুকে যান। ভেতরে ঢুকে একেবারে সামনাসামনি ভবানন্দ মহারাজকে দেখলাম একজন বয়স্ক লোক, তবে খুব বেশি বুড়ো নয়। পরনে কালো রঙের পোশাক, মাথায় কোকড়ানো চুল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা, চোখে একটা আলাদাই তেজ। দেখলে মনে হচ্ছে যেন তিনি বেশ রেগে আছেন। কি চাই তোর? বাবা, আমি একজনের জন্য আমার ভালোবাসাকে পাইনি। আমি চাই আমি যেমন ভেতর ভেতর যন্ত্রণা ও কষ্ট পাচ্ছি, ঠিক সেও যেন ততটাই কষ্ট ও যন্ত্রণা পায়। তারপর আমি মহারাজকে সব খুলে বললাম। বুঝলাম, এবার আমায় বল, তুই ওর কি ক্ষতি করতে চাস? ওকে কি একেবারে শেষ করে দিতে চাস? না 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 বাবা, একেবারে শেষ করার দরকার নেই। আমি চাই ওর এমন কোনো ক্ষতি হোক যাতে ও সবসময় একটা তীব্র যন্ত্রণা, একটা তীব্র কষ্টের মধ্যে থাকে। আর আর ওর যেই গান নিয়ে লোকেরা এত লাফালাফি করে, সেই গানই যেন ও আর কোনোদিনও গাইতে না পারে। সঠিক দক্ষিণা দিলে সব হবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা, যত চাইবেন ততই দেব, শুধু কাজটা ঠিকঠাক হলেই হয়। ঠিক আছে, তুই নিশ্চিন্তে থাক, যা চাইছিস সেটাই হবে। যা, এখন ফিরে যা, আমি দেখছি। ঠিক আছে বাবা, আমি তাহলে আসছি। কিন্তু কাল প্রিয়মের ওই অবস্থা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। মনে মনে ভাবলাম যে এরম চলতে থাকলে তো একটা সময় প্রিয়ম নিজেই নিজেকে শেষ করে দেবে। তাই কাল রাতে আবার ছুটে যাই ওই বাবা মহারাজের কাছে। বাবা,
এটা আপনি কি করেছেন? কেন, তুই যা চেয়েছিস তাই করেছি। বাবা, তাই বলে তো আমি ওকে মেরে ফেলতে চাইনি, কিন্তু ওর যা অবস্থা দেখছি ও তো আর কিছুক্ষণের মধ্যেই নিজেকে শেষ করে দেবে। আমি তোকে আগেই ভেবে বলার সময় দিয়েছিলাম, তুই হ্যাঁ বলার পরেই কিন্তু আমি এই সব করেছি। থাক থাক, দরকার নেই, বন্ধ করুন বাবা, আপনি এখনই এসব বন্ধ করুন। আমার জন্য ও নিজেকে শেষ করে দেবে এটা আমি মেনে নিতে পারবো না। তুই কি তন্ত্র সাধনাকে ইয়ার্কি পেয়েছিস? একবার বলবি হ্যাঁ, একবার বলবি না, কি ভাবিস এসব ছেলে খেলা? কিন্তু বাবা, তাই বলে তো। ব্যাস, আর কোনো কথা না, তুই এখনই যা এখান থেকে, না হলে কিন্তু তোরও ঠিক ওই রকমই দশা হবে। হ্যাঁ, না না না, আমি যাচ্ছি। গুনগুন, তুই আমায়? হ্যাঁ, মারলাম। তুমি এটা করতে পারলে রানাদা? ছি, প্রিয়মদার এত বড় একটা ক্ষতি তুমি কি করে করলে? তুই আমায় ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি সত্যি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। উফ, তুমি থামো তো, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। ক্ষমা ভুলের হয়, পাপের নয়। তুমি পাপ করেছো, পাপ, আর এর জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। তুমি অন্তত একটা সাহায্য করতে পারবে? ওই মহারাজের ঠিকানাটা আমায় দাও। তুই ঠিকানা নিয়ে কি করবি? কেন, তোমার ভয় হচ্ছে যে আমিও যদি তোমার সেই একই ক্ষতি করে দিই, তাই তো? না না, সেটা না, আমি এমনি জানতে চাইছি। এরকম কত পত্রিকা আমাদের সবার চোখের সামনে থাকে রানাদা। তোমার মতো সব মানুষ যদি রাগের বশে একে অপরের ক্ষতি করে, তাহলে তো এই পৃথিবীতে কেউ বাঁচবেই না। আসলে সেটা না, আসল কথা হলো তুমি আমার প্রত্যাখ্যানটা সহ্যই করতে পারো না, আর তাই তুমি একটা নিরীহ মানুষের এত বড় ক্ষতি করলে। হ্যাঁ রে, আমি বড়ই পাপ করে ফেলেছি। এসব কথার এখন কোনো মানেই নেই। তুমি ঠিকানাটা আমায় দাও। আমি তোকে ওখানে নিয়ে যাব। কে তুই? কি চাস? আপনি আপনার তন্ত্র সাধনা দ্বারা কি শুধু অন্যের ক্ষতি করতে পারেন, নাকি কারো উপকারও করতে পারেন? আমি নিজের থেকে কখনো কারোর ক্ষতি করি না। ভক্তরা আমার কাছে আসে, তাদের সমাধান চায়, আর সেই সমাধান করতে গিয়ে যদি কারোর ক্ষতি করতে হয় তবে তাই। একজন মানুষ যদি অন্য মানুষকে মারতেও চায়, আপনি কি তাও করবেন? বলুন। এই, আমার সময় নষ্ট করিস না। কি চাই তোর? কোনো প্রয়োজন থাকলে বল, নয়তো যা এখান থেকে। প্রয়োজন তো আছেই। আমি প্রিয়মদার যন্ত্রণা শেষ করতে চাই, ওর সমস্ত কষ্ট থেকে ওকে মুক্তি দিতে চাই। ও, তুই ওর জন্য এসেছিস? শোন মেয়ে, যেই কালো জাদু একবার হয়ে যায় সেটা আর পাল্টানো সম্ভব নয়। কিন্তু কোনো তো উপায় থাকবে, আপনি চেষ্টা তো করবেন। বস এখানে। একটা উপায় আছে, করতে পারবি, আনতে পারবি যেটা আমার চাই। প্রিয়মদার জন্য আমি সব কিছু করতে পারি, আপনি শুধু বলুন কি আনতে হবে। তাহলে শোন, ওই ছেলেকে বাঁচানোর জন্য আমাকে একটা যজ্ঞ করতে হবে, আর তার জন্য আমার প্রয়োজন একটি কুমারী মেয়ের তাজা রক্ত, যে নিজের ইচ্ছায় অন্যের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে, এমন একজনের রক্ত। ব্যাস এইটুকু? আমি আপনাকে এক্ষুনি এনে দিচ্ছি। তাহলে আপনি প্রিয়মদাকে ঠিক করে দিতে পারবেন তো? হ্যাঁ পারবো, কিন্তু মনে রাখবি
এমন একজনের রক্ত আনতে হবে যে নিজের ইচ্ছায় প্রাণ দেবে। মিথ্যে বলে রক্ত আনলে তাতে কিন্তু কোনো কাজ হবে না। আপনি সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, আপনি শুধু যজ্ঞটা শুরু করুন। আর রক্ত এই নিন। এ কি? গুনগুন, এটা তুই কি করলি গুনগুন? এটা তুই কি করলি? ওর এই ত্যাগ বৃথা যাবে না। ওর ভালোবাসাকে বাঁচানোর দায়িত্ব এবার আমার। এতদিন তো সবাই আমার কাছে শুধু অন্যের ক্ষতি করতেই আসতো। আজ প্রথমবার কেউ এসেছে যে অন্য কাউকে বাঁচানোর জন্য এত বড় ভয়ঙ্কর একটা পদক্ষেপ নিল। এই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। প্রিয়ম, কি রে, কিছু বলবি তুই? হ্যাঁ, মানে বল, কি বলবি? আমি ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছি রে প্রিয়ম। সবসময় একটা অপরাধ বোধ আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে কি রে, কেন, কিছু হয়েছে? তুই এমনভাবে বলছিস যেন কিছুই হয়নি, কিন্তু আমি তো জানি আজ আমার জন্যই তোর এই অবস্থা। আজ আমার জন্যই তুই আর গুনগুন এক হতে পারলি না। ধুর, কি যে বলিস না, আমরা তো একসাথেই আছি আর খুব ভালো আছি, বিশ্বাস কর। প্রিয়ম, এসব কি বলছিস কি? আজ আসি রে, পরে কথা হবে। কই রে, চল। এই প্রিয়মদা, একটা গান শোনাও না। গান? আচ্ছা, ঠিক আছে। তুমি রবে নীরবে হৃদয়